আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। তো আমি থাকি মেসে, আর আমার রুমমেট চলে গেছে গ্রামের বাড়িতে। আর এখন আমার এই রুমে একা একা থাকতে কেমন যেন একদম আজব আজব লাগতেছে। আর রাত হয়ে গেছে, এখন 10টা বাজে, আর আমি এখনো খাই নাই, রান্না করার আলসিতে। তো জানি না আমি এখন কি খাবো, তো বাইরে গিয়ে দেখি এখন কি কি খাওয়া যায়। তো চলুন। আর আমি মজার একটা জিনিস দেখে, আমি এই যে রাতে একা একা থাকি, এখন বাসায় থেকে আমার জন্য চানাচুর দিয়েছে, আর এগুলো আমি কিভাবে চাবি খাবো বুঝতে পারতেছি না গাইস। চানাচুর আমার অনেক ফেভারিট। আপনাদের চানাচুর কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। গাইস বাইরে তো বৃষ্টি না করছে, আমি এখন দেখি না, ছাতা নিয়ে আসি না। আর গাইস বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। ও নো গাইস, পরোটা খাইতে হবে। সিঁড়ি দিয়ে নামার থেকে ওঠাটা অনেক বেশি কষ্ট, অনেকক্ষণ যাওয়ার করতে গাইস, আপনি বুঝতে পারতেছে। আমাকে 4 তলায় উঠতে হবে, এখন উঠতে পারছি। পেয়ে গেছি। অবশেষে বাইরে থেকে খাবার নিয়ে চলে এসেছি, আর এখন আমার গ্যাসের ট্যাবলেট খাইতে হবে। গ্যাসের ট্যাবলেট না খেলে তো আমার চলবেই না। আর ভাতের সাথে কি কি দিচ্ছে সেটাও দেখবো এখন। এটা কি? এটাই হচ্ছে ভাত। এটাই ভাত। আর এটা হচ্ছে ডিম কারি। আর এটাই হচ্ছে শুটকি, চিংড়ি ভর্তা। এই এই কয়টা জিনিস আমার কাছে 70 টাকা রাখছে। এটা কি আমার কাছে দিতে হয়েছে না ঠকা হয়েছে, কমেন্টে জানাতে পারে। তো এখন আমাকে খেতে হবে, অনেক ক্ষুধা লাগছে গাইস, অনেকক্ষণ যাবত খাই না। এই কতটি ভাত দিচ্ছি। এত টাকা দিয়ে কিনে না খাইলে, আমার রান্না করে খাইলে হচ্ছে ভালো হতো। তো আলসি করে আর রান্না করে খাইলাম না। একা মানুষ আসলে রান্না করতে মন চায় না। 2 জন থাকলে যেমনি হোক রান্না করতাম আমি। বাসনাটা তো অনেক ভালো। আর এটাই কি? ডিমের তরকারি, ডিম দিয়ে আলু রান্না করছি। হোটেলের খাবার খুব একটা ভালো না। আর মাছ মাংস খাইতে তো খুবই ডর করে, কারণ কিসের মাংস দেয় আসলে বোঝা অনেক কষ্ট। তাই আমি ডিম ছাড়া কিছু খাই না। ও গাইস, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চুল তো সব পড়ে গেছে। তো দেখি। আজকে তরকারিটা অবশ্য ভালো হয়েছে। আমি এমনি অন্য সময় খাইলে তখন খুব একটা ভালো লাগে না। হুম। চিংড়ি বাটাটা অনেক ভালো হয়েছে। হুম। একা খাওয়ার যে কতটা কষ্ট সেটা মেসে না থাকলে বুঝতেই পারবেন না। গরমে আছে তরকারি, বেশ। চাউলটাই ভালো হয়েছে, কিন্তু দামটা একটু বেশি তুলনামূলক ভাবে। হবার সুবিধা হচ্ছে যে, আপনার যদি ইমার্জেন্সি ক্ষুধা লাগে বা বাইরে কোথাও যান, তাহলে আপনি কিনে খাওয়া উচিত, কারণ রান্না করে খাইতে অনেক আলসি লাগে এবং কষ্ট হয়। হম। খুব ভালো। বিশেষ করে চিংড়ি ভর্তাটা যা হয়েছে বলে বোঝাতে পারবো না। আর এখানে জোর করে তো একদম চেরা হয়ে গেছে।
ভর্তাটা এই পরিমাণে ঝাল ছিল, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে একদম। আমি তো এখন শুয়ে পড়বো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে।